ঘাড়মি করলে ইউ উইল বি অ্যারেস্ট। আমি বললাম আপনাকে, আপনি যদি এটাও না মানেন আপনি অ্যারেস্ট হবেন। সিভিলের অর্ডার নিয়ে আসেন আমাকে দেখান। সিভিল বলছে আমি তো মামলা করছি সিভিলের অর্ডার দেখেন আপনি। আমি কেন অর্ডার দেব? আমি তো আপনাকে আদালতের অর্ডার একটা দেখাইছি। স্যার 33 ধারা মামলা চলেই না। সিভিল আমি মামলা তো আপনাকে আদালতের আদেশ একটা দেখাইছি। আমরা বলতে পারে ঘাড়মি করা যাবে না। এই সামনে আসেন। ঘাড়মি করা যাবে না। করছি না স্যার। ঘাড়মি করছি না। ঘাড়মি করা যাবে না। আদেশ দিবেন। ঘাড়মি করা যাবে না। মামলা করছি আমরা। এখানে আসছি আদালতের আদেশ বাস্তবায়ন করার জন্য। আপনি ঘাড়মি করলে ইউ উইল বি অ্যারেস্ট। আমি বললাম আপনাকে, আপনি যদি এটাও না মানেন আপনি অ্যারেস্ট হবেন। আমি অ্যারেস্ট না না নিয়ে যান। নিতে পারবে। কি বললে অ্যারেস্ট করবেন আপনি? এই যে ষাট বছরের অধিক কাল সময় হতে চলাচল করে আসছে। দ্বিতীয় পক্ষগণ গত 20/5/2025 তারিখ রাস্তার ইট উপড়ে ফেলে রাস্তার মাঝখানে গর্ত করে চলাচলে বিঘ্ন সৃষ্টি সহ সর্বদাই হুমকি প্রদান করছে। বর্তমানে একম পক্ষ সহ সর্বসাধারণের ব্যবহার্য সরকারি অর্থায়নে নির্মিত রাস্তায় বাধা প্রদান করছেন। এই পর্যায়ে নালিশি ভূমিতে গত 24/8/2025 তারিখ ফৌজদারি কার্যবিধির 1898-133 দ্বারা প্রদত্ত প্রসিডিং আদেশ চূড়ান্ত করত রাস্তার প্রতিবন্ধকতা দূরীকরণের সংশ্লিষ্টদের নির্দেশ প্রদানের জন্য প্রার্থনা করেন। বুঝতে পারছেন? এই যে সব অর্ডার আসছে, অর্ডারের লাস্টে আমাদের শুনেন, এই যে ইনফরমেশন স্লিপ আপনার যদি এটার বিরুদ্ধে আপত্তি থাকে আপনি নিজে সেটা সংগ্রহ করতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই। আমি স্যার আদেশের কপি চাই কারা আপিল করে তো এই যে হাইকোর্টে স্যার, এই যে এখানে বলা আছে, এই যে দেখেন 23/2026 আমি হাইকোর্টে স্যার আপিল করা, এটা হচ্ছে শুনানিতে নামঞ্জুর হয়েছে। হ্যাঁ শুনানিতে নামঞ্জুর হোক, আমি নামঞ্জুর কপি তুলে হাইকোর্ট করছি স্যার, হাইকোর্টে মামলা দেওয়া। হাইকোর্ট তো এখন আমাকে কোনো স্থগিতাদেশ দেয় না। দেয় না কেন? স্যার এটা কত দিনের ভিতরে দিবে? এটা আপনার জানা নাই।